هجارا رحمتی یا آفرین برای برآن تاق طائری کلمہ پڑھی لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا আস্তে ভাই মোনাজাত দিয়ে দে হ্যাঁ আমনে কেডা হ্যাঁ এত জুস উঠছেন না আপনি এতক্ষণ কইছিলে আপনি বাইরে ঘুরতেছেন কি লিগা মাহফিল বাদ দিয়ে এরকম তো মাহফিল বাদ দিয়ে বাইরে কেন তা আসলেন দেরি হইল কি লিগা আপনার রাইতে আপনি বয়ান শুরু করে সালাম দেওয়ার আগে সালাম ফিরাবেন আপনি আপনি বাইরে থেকে আয় না ঠাস করে উইয়া জুইরা কথা কথা কইছেন আপনি মিয়া জানা নাই হোনা নাই চিল্লাইতাছ ওইখান থেকে ব্যাক মানুষ রয়েছে জবান বন্ধ করা হে 1 লাখ হ্যাঁ মোনাজাত এমনি আমি মোনাজাত দেওয়ার লিগা বইছি নি আপনি না হই না জেনে ঠাস করে এক কথা কন গিল্লিগা বুঝন লাগবো কেন গ্রামের মানুষ কি মানুষ না কি কন আপনি এগুলা গ্রামের মানুষের হিসাব আছে শহরের মানুষের হিসাব নাই সবার হিসাব সমান সব বোঝে এর গোস্ত কিনবার দেন বাজারে যে পচা গোস্ত কিনবো না পচা মাছ কিনবো না ভালোটা কিনে এটা বোঝে না এটা আচ্ছা ভাই মূল কথা হচ্ছে আমি এই কথাটা বলার পিছনের কারণ আমি যে কালেমাটা পড়তেছিলাম এই কালেমা কোন আওয়ামী লীগ বিএনপি কোন দলীয় কালেমা নাকি তাহলে আপনারা দেখি অর্ধেক মানুষের জবান বন্ধ রাখছেন যে আওয়ামী লীগের কালেমা যদি হইতো ঠিক আছে আওয়ামী লীগ ক্ষমতায় নাই এই কালেমা এখন পড়ি না বিএনপি ক্ষমতায় আয় নাই জামাতের কালেমা পড়ি না বিএনপির কালেমা পড়ি না আল্লাহর কালেমা পড়তেছে এই ব্যক্তির জবান বন্ধ আর হে উইরা ইসা জুইরা কয় এখনই কের মোনাজাত আমি তো জাস্ট কালেমাটা বোঝানোর জন্য বলছি যে ভাই যদি জবান বন্ধ থাকে মন যদি খারাপ থাকে তাহলে মোনাজাত দিব আরে আইনা বুঝলো না ঠাস করে আমার উল্টা ধমক মারে চিন্তা করছেন মিয়া এরপর থেকে ভাই এই ব্যাপারে সাবধান থাকেন মৌলবী কিন্তু সব সোজা না কিছু মৌলবী এবার বেহাতেরা আছে বুঝছেন নি ভাইয়া ভাই আমার দিকে তাকায় বলেন যে কালেমাটা পড়তেছে কালেমা কার যারা আল্লাহর নাম কন না এগুলাকে আল্লাহর সাথে দুশ্মনী না থাকলে জোরে কন কার কালেমা মূল কথা কি ভাই এই মাহফিলের ডেটটা দিছি খুব অল্প দিনের মধ্যে খুব সীমিত সময়ের এই ডেটটা একটা প্রোগ্রাম ক্যান্সেল করে আমার এখানে এক ভাই থাকে সেই ভাইয়ের রিকোয়েস্টে এই ডেটটা দেওয়া মাহফিলের পরিস্থিতি পরিবেশ দেখে ওয়াজ ভিতর থেকে হারায় গেছে সব আপনাকে মানুষজন দেখা মানুষদের বাচন ভঙ্গি দেখা ভিতর থেকে ওয়াজ গেছে সব আকাশ নিয়ে উইরা কেউ রসকর্ম ওই বেড়া যে কইছে মোনাজাত এটাই দেখবেন একটা প্লেয়ার যদি ভালো খেলে এ মাঠে খেলতে গেছে 7-10 নাই এই বেড়া আস্তে আস্তে খারাপ ব্যায়াম খেলা শুরু করব আর প্লেয়ার খারাপ খেলে মাঠের দর্শকের উৎসাহ পাইলে প্লেয়ারের খেলা ভালো হয় কথা কন না তো এত বড় মাদ্রাসার মাহফিল যেই পরিমাণ উপস্থিতি আজকে হইছে মানুষ সব বাইর দিয়া ঘুরতেছে এর মতো জালমুড়ি খাইয়া কয় যে মোনাজাত কিল্লিগা তো উচিত ছিল প্রথম থেকে মাহফিলে বসে থাকা কেউ নাই আমি একা থাকবো এই পরিস্থিতি নিয়ে বৈশা কথা বললে কথা মানায় উইরা ইয়া জুইরা বইয়া কথা কইলে কথা মানায় না আবার বলেন ভাই যে কালেমাটা পড়তেছিলাম ঘুম যদি না ধরে ভিতরে যদি শোনার ইচ্ছা থাকে আওয়াজ করে বলেন কালেমা কার জবান বলতে হবে আমি কিন্তু বহুত দূর থেকে কষ্ট করে আইছি আপনারা আমার চাইতে ক্লান্ত হয়ে যায় না আমি কিন্তু খাইয়াও বয়ানে উঠি নাই না খাইয়া উঠছে কিন্তু আজকে স্টেজে এর জন্য আমার থেকে যেন ক্লান্ত না হন রোজাদারের ভাব যেন না ধরি কেননা দুনিয়াতে আজ যাই হোক কোন মুমিনের সামনে আল্লাহর নাম নিলে কোন মুমিনের জবান বন্ধ থাকতে পারে
আল্লাহ পবিত্র কোরআনে সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাখদাকায় মানুষ, আক্কেলপুরের মানুষ, মুমিন তো তারা, আল্লাহ বলতেছেন মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর নাম মিলে, ওয়াজিলাত কুলুবুহুম, আমি আল্লাহর নাম শোনা মাত্র যাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর একটা ভয় সৃষ্টি হয়, আল্লাহ তাদেরকে মুমিন বলছে। সুবহানাল্লাহ বলনা। মুফাসসিরিন কেরামে আয়াতের ব্যাখ্যায় লেখেন, শুধু ভয় সৃষ্টি হবে না, মুমিন যারা আল্লাহর নাম শোনা মাত্র তাদের অন্তরটা ভয়ে কেঁপে উঠবে। এখন আপনার আমার সামনে, আমি সবার সামনে আল্লাহর নামের কালেমা পড়তেছিলাম, আপনাদের অন্তর কাফা তো দূরের কথা, অবস্থা এমন মনে হইল মানে জবানি নড়ে না আর অন্তর নড়ব কখন? ভাই আবারও বলেন যে কালেমা পড়তেছিলাম, কালেমা কার? মায়া লাগ, আল্লাহ তোমার নাম যারা এখনো কয় না তুমি আজকে তাকে চিনা রাখবা। আবার বলেন কার? আল্লাহর কালেমার সাথে দুশ্মনী নাই তো, খারাপ আচরণ নাই তো, দলীয় না তো। দুনিয়াতে কোনো বান্দা যদি আল্লাহরে ডাক দেয়, সম্পর্ক তৈরি হয় কার সাথে? আরেকটু জোরে কোন? আল্লাহরে ডাকলে আল্লাহর লগে সম্পর্ক তৈরি হয়, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হোক দুনিয়ার মানুষ খুব কম চায়। কিন্তু দুনিয়াতে কোন নেতার লগে যদি ভালো সম্পর্ক থাকে, দেখবেন এই লোকটার সমাজে হাঁটার স্টাইল আর বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায় এক নেতার লাগে সম্পর্ক থাকার কারণে। যদি বাংলাদেশে এখন বর্তমান দলীয় কোন নেতা চিন্তা করেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আমাকে কেউ রাজনীতির বক্তা মনে করেন না, আমি রাজনীতির কথা খুব কম বলি, ব্যক্তিগত রাজনীতি নিয়ে কোনো আমার আলোচনা নাই, জাস্ট উদাহরণ। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের সবচেয়ে একজন ভাইরাল নেতা, তার নাম ওবায়দুল কাদের। এমন কোন মানুষ নাই এই বেড়ার নাম জানে না, কথা ঠিক না? মনে করেন আপনাদের এই আক্কেলপুরের কোন ব্যক্তির লগে আওয়ামী লীগের ওবায়দুল কাদেরের লগে সম্পর্ক ভালো, আক্কেলপুরের একজন ব্যক্তি ওবায়দুল কাদেরের লগে খুব ভালো কানেকশন, ভালো মহব্বত, ভালো আন্ডারস্ট্যান্ডিং, দেখবেন সবাই মসজিদে গিয়া ফজরের নামাজটা আদায় করে। আর যে বেড়ার লগে ওবায়দুল কাদেরের লগে খাতির, হেও মসজিদে গিয়ে নামাজ আদায় করে, মসজিদে নামাজ আদায় করে বেরোয়া সবার হাঁটার স্টাইল হইল স্বাভাবিক, কিন্তু যেই বেড়ার লগে এই এলাকার ওবায়দুল কাদেরের লগে সম্পর্ক ভালো, হ্যার হাঁটার স্টাইল একটু ভিন্ন। পিছন থেকে আর একজনের জিগায়, ও মিয়াও এমনি আটটা গেলা, কি হয়েছে তোমার? ওই এমনি ঘোরে পিছনে বেড়ে, চেনো স্বামী কেডা? আমি কয় কেডা তুই? কয় আমি ওবায়দুল কাদেরের লোক। বেড়া ওবায়দুল কাদেরের লোক, তাতে কি হয়েছে? তো বেড়া চীনা কথা কইস আমারে আমি কেডা? তার মূল কথা হইলো এই ব্যক্তি শুধুমাত্র ক্ষমতাবান একটা ব্যক্তির লগে সম্পর্ক থাকার কারণে রাস্তায় চলতে গিয়া তার হাঁটার স্টাইল আর বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। শুধু তাই নয়, আমার কথা হচ্ছে যেই নেতার লগে সম্পর্ক তৈরি হওয়ার কারণে হাঁটার স্টাইল আর বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়, আমরা তাকায় দেখছি যে ওই সমস্ত নেতা বিপদে পড়লে শ্রোতার খবর নেয় না, নেতা ফাললে হেলিকপ্টারে কেমনে পলায় যাবো রাতের অন্ধকারে এই ধান্দা করে, কথা ঠিক না বেঠে? আপনি ওই নেতার লগে সম্পর্ক তৈরি করছেন, বাংলাদেশে যত নেতা আসুক, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, যত নেতাই ক্ষমতায় আসুক, সর্বোচ্চ নেতাদের ক্ষমতার সময় সীমা হলো 5 বছর, কথা ঠিক নেই? 5 বছরের উপরে কোন নেতা ক্ষমতায় থাকে না বাংলাদেশে। এখন 5 বছরে যারা ক্ষমতাবান হয় তাদের লগে সম্পর্ক তৈরি হইলে যদি আপনার ভিতরে প্রাউড ফিল হয়, যদি আনন্দ লাগে, আমার আল্লাহ আসমান থেকে ডাক ডাকায়, বান্দা তুমি কি জানো আমি কোন পাওয়ারওয়ালা? তুমি কি জানো আমি কোন ক্ষমতাওয়ালা? আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল মুলক, কোরআনের 29 পারা 1 পৃষ্ঠা 1 নম্বর লাইনের 1 নম্বর আয়াত, আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ডাক ডাকায়, বান্দা আমি কিন্তু শুধু আক্কেলপুরের ক্ষমতার মালিক না, আমি কিন্তু নওগাঁর ক্ষমতার মালিক না। আল্লাহ ডাক ডাকায়, আমি শুধু বাংলাদেশের ক্ষমতার মালিক না। আল্লাহ বলে চোখ দিয়া যা কিছু দেখো আর না দেখো, পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গার পাওয়ার এবং ক্ষমতার মালিকের নাম কি? সেই আল্লাহ এত বড় ক্ষমতাবান পাওয়ারওয়ালা মালিক। আপনারে আমারে ডাক ডাকায়, নেতারে ফোন দাও, নেতা তোমার ফোন রাত্রি 2টা বাজে ফোন রিসিভ করবে না, 3টা বাজে তোমার নেতা তোমার ফোন রিসিভ করবে না, তুমি বিপদে পড়লে নেতা তোমার খবর নিবে না। কিন্তু আমি এত পাওয়ারওয়ালা হওয়ার পরেও বান্দা এই এলাকার আক্কেলপুরের কোন অটোওয়ালা, সিএনজিওয়ালা, রিক্সাওয়ালা, দিনমজুর, রাজমিস্ত্রি, কোন বান্দা যদি একবার এনি টাইম আমি আল্লাহকে কল করে, একবার ডাক দেয়, একবার, আল্লাহ কোরআনে তাদের জন্য বলেন ফাযকুরুনি
আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা ডাক দিবা একবার, আমি আল্লাহ তোমার মতো দিন মজুরের ডাকে সাড়া দিব কমপক্ষে 10 বার। সুবহানাল্লাহ বলনা। যেই মালিকরে একবার ডাক দিলে 10 বার সাড়া প্রদান করার জন্য প্রস্তুতি নিয়ে বসে থাকেন, সেই মালিকের দেওয়া জবান, মালিকের দেওয়া নিয়ামত, মালিকের দেওয়া সুস্থতা, মালিকের দেওয়া শরীর, এই মালিকের দেওয়া নিয়ামত নিয়া, মালিকের দেওয়া কণ্ঠ নিয়া আল্লাহর নামটা আল্লাহর নামে খরচ করা যাবে তো ইনশাআল্লাহ? জোরে বলেন যাবে? তাহলে আবার বলেন, যে কালেমা আমি আপনাদেরকে একটু আগে পইরা শুনাইলাম, এই কালেমাটা অরিজিনালি কার? আল্লাহর কালেমাটা। তাহলে আল্লাহকে খুশি করার লক্ষ্যে পড়া যায়, জবান খুলে পড়া যায়। মহব্বতে একটু কালেমাটা আবার আল্লাহকে শোনায় দিবেন, আল্লাহ যেন আমাদের উপর নারাজ না হয়। মহব্বতে লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আক্কেলপুর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা নতুন ভবন উদ্বোধন উপলক্ষে ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, মোহতামিম বাচ্চা হাজি মাদ্রাসা তিলকপুর। কিছু মনে না করলে বাচ্চা হাজিটা সম্পর্কে একটু জিজ্ঞেস করতাম। বাচ্চা হাজি মানে কি? মানে ভালো মানুষ, একটু ছোট ছিলেন। ও আচ্ছা, ছোট হাজি। আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ ওই হাজি সাহেবকে কবুল করেন, আমিন কন। এবং মোহতামিম হুজুরের নেক হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন, আবার কোন আমিন। এবং আজকে মাহফিলের সহসভাপতি যিনি আছেন আলহাজ মাওলানা আব্দুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম, হজ কাফেলা আক্কেলপুর। আল্লাহ তাআলা সহসভাপতি হুজুরের নেক হায়াতে বরকত দেন, আবার পড়ছে আমিন। আজকের মাহফিলে আখিরি মোনাজাত যিনি করেন হযরত মাওলানা আব্দুল বারী শাহীন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, মোহতামিম বাগিচাপাড়া মাদ্রাসা জয়পুরহাট। এবং আরো যিনি উপস্থিত থাকার কথা হযরত মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আরবি প্রভাষক নোমানিয়া কামিল মাদ্রাসা হানাইল জয়পুরহাট। এবং আমার আগে যারা আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন হযরত মাওলানা হাফেজ ফরহাদ হোসেন আসাদি নওগাঁ, আলহাজ কারি আয়েজ উদ্দিন আনসারি দুপচাচিয়া সহ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি সহ আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ান আযম, যুবক ভাই, পর্দার আড়ালের মা বোন। আলোচনা খুব বেশি লম্বা নয়, আমি আলোচনা করব ততক্ষণ আপনাদের রুচি থাকবে যতক্ষণ, ইনশাআল্লাহ। মালিকের দরবারে একবার শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানুহু সুবহানাহু ওয়া তাআলা আজকের এই বিশাল এলাকার মধ্যে অল্প কিছু মানুষ বাছাই করে করে আল্লাহ এই জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। জবানটা খুলে একবার মালিকের দরবারে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। নবীর উপর একবার দরুদ, যিনি সাইয়্যিদুল কাওনাইন, প্রত্যেকটা উম্মতের কলিজার টুকরা, সেই নবীর উপর মায়া লাগায়া দিল থেকে একবার দরুদ, আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, আমি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি, এখানে বসে পবিত্র কোরআনুল কারীমের 30টা পারা 114টা সূরার মধ্যে অন্যতম একটা সূরা, যেই সূরার নাম সূরা আনআম, এটা কোরআনের 8 নাম্বার পারা, 9 নাম্বার পৃষ্ঠা, 9 নাম্বার লাইনের 162 নাম্বার আয়াতে কারিমা আমি তেলাওয়াত করছি। এবং নবীর অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস, এই আয়াত এবং এই হাদিসকে সামনে রেখে অল্প একটু আলোচনা আমি আপনাদের সম্মুখে করার ইচ্ছা পোষণ করছি। আল্লাহ যেন আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, একবার আমিন কর। সম্মানিত ভাই, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনাদের এই আক্কেলপুর এলাকায় মানুষ কি এই কয়েকজনই না আরো আছে? যারা কথা কন না, হ্যাগো আত্মীয় স্বজন আসে না, এর লিগে চুপ করে বই রয়েছে, বলেন এলাকায় পাবলিক আরো আসেনি? হাজার হাজার আছে, মাশাআল্লাহ, হাজার হাজার আছে। কিন্তু আমি মনে মনে ভাবতাছি যারা বাহিরে আছে সব আল্লাহর ওলি, আর যারা আমার মতো গুনাহগার, হেরাই খালি বইছে মাহফিলে যে দেখি গুনাহটা মাফ হয় কিনা। হ্যাঁ,
গুনাহগাররাই বইছে মাহফিলে, আর ওলিরা সব দোকানপাট দিয়া ঘুরতেছে। আমি জানি না দোকানপাট আপনাদের এলাকায় কি পরিমাণ বসছে। দোকানপাড়ায় চিনি আছে না? দোকানপাড়ে লোক আছে না? আছে। এটা একটা দুঃখজনক ব্যাপার। সারা বাংলাদেশে মানে দোকানপাড়ের অবস্থা, মাহফিল দিক আর না দিক, এরা যে কোত্থেকে শোনে, পোস্টারটা খালি ফলো করে। বক্তা চাইতে হেরা খোঁজ রাখে বেশি, যে কোন জায়গায় কবে মাহফিল। দোকান চটপটিটা না দিলে কিন্তু উপায় নাই। কথা কোন ঠিক নেই? আবার আমাদের এলাকারও ছেলে পেলে আছে, কিছু ছেলে পেলে ওর বাড়ির থেকে টার্গেট কোনো মাহফিল শোনা না, বন্ধুরে ডাক দেয়, চল মাহফিলে যাই। কয় তুই এত ভালো হয়ে গেলি বেড়া মাহফিলে যাবি? কয় কি এর মাহফিল, দোকানপাট দেখালি ঘুরবো বেড়া। ওর টার্গেট দোকানপাট দিয়ে ঘোরা, ও হয় বাড়ির থেকেই টার্গেট নিয়া। কিন্তু আশ্চর্য হই তখন যখন শুধুমাত্র আমাদের এলাকার ছেলে পেলেরাই ওই দোকানপাট দিয়া ঘোরে না, আমাদের এলাকার কিছু মেয়ে ছেলে মেয়ে, অর্থাৎ কিছু ছেলে সাথে কিছু মেয়েরাও দোকানপাট দিয়া ঘোরে, এমন নজির বাংলাদেশে আছে না নাই? পোলাপান ঘুরতেছে, ঠিক আছে ঘুরুক, কিন্তু আমাদের এলাকার কিছু মেয়ে যখন ওই দোকানপাট দিয়া ঘোরে, কিছু যুবকের টার্গেটের শিকার হয় ওই মেয়েরা। যে মেয়েটা দেখতে কেমন, এই মেয়েটার মানে বাচন ভঙ্গি কেমন, এই মেয়েটা কেমনে চলতেছে, ওই পোলাপান মাহফিলে ঢোকে না, ওই নেশায় ওই দোকানপাট দিয়া ঘুরতে থাকে। আমাদের মেয়েদেরকে সতর্ক হওয়া দরকার, গার্ডিয়ানদেরকে সতর্ক হওয়া দরকার, কেননা অন্য পুরুষের চোখের বলি যেন আমি না হই। কেননা আমাদের আবার কিছু মহিলা এমন আছে, ডন মাইন্ড, আমি বলছি আপনাদের, আমাদের কিছু মা বোন এমন আছে, চিন্তা করে আমি যে সুন্দরী, এলাকার পোলাপান যদি আমারে না দেখে আমি সুন্দর হইয়া লাভ হইল কি? নাউজুবিল্লাহ কোন না? আমি যে সুন্দরী, এলাকার পোলাপান যদি নাই দেখলো, তাহলে আমার সুন্দরী কি লাভ? ভাই অবস্থা এমন হয়ে গেছে বাংলাদেশের হালত এখন। এই যে মোবাইলটা দেখতেছেন, কিছুদিন আগের একটা ঘটনা বলি। আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, আপনারা আবার মনে করেন না হুজুর আপনারও ফেসবুক আছে? আছে একটা, বাংলা চূড়া। তো কিছুদিন আগে মানে এমন একটা স্ট্যাটাস আমার সামনে আসছে, মুরব্বীরা হয়তো স্ট্যাটাসটা কম বুঝবেন, যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে তারা ভালো বুঝবে। একটা স্ট্যাটাস আসছে, এক পোলা নতুন বিয়া কইরা বাসর রাত্রিতে বউরে ফাঁসে বসায়া মোবাইলটা এমনে ধইরা একটা সেলফি উঠছে, এমনে সেলফি তুইলা উনি সহ উনার বউটা বোরকা পরে না, বোর চেহারা খোলা ছবি উইটা ফেসবুকে উপরে একটা স্ট্যাটাস লেখছে সুন্দর করে, আজকে আমাদের নতুন দাম্পত্য জীবন শুরু হইল, আমি এবং আমার ওয়াইফের আজকে প্রথম বাসর রাত্রি, আমাদেরকে কেমন লাগতেছে প্লিজ আপনারা একটু কমেন্ট করে জানান। একজনে কয় নাউজুবিল্লাহ, আড্ডি কয় হুজুর বুঝি না। নাউজুবিল্লাহ জোরে মারেন না। নিজের বউ হেরে নিয়ে ছবি উঠছে যে প্লিজ আমাদেরকে কেমন লাগে আপনারা কমেন্ট করে জানান। এখন মনে করেন আর ফেসবুক অ্যাকাউন্টে 500 বন্ধু আছে, 5000 আছে বন্ধু, 5000 বাদ দিলাম 4000 বন্ধু। এই 4000 বন্ধু তো রাত্রি 12টার আগে ঘুমায় না, ওরা ফোন গুতাইতেছে, এমনে গুতায়া লাস্টে যখন বন্ধুর ছবিটা সামনে চলে আসছে, বন্ধুরও তো সে নেই, বন্ধুর ছবি আর দেখে না, ওই বন্ধুর বোর ছবিটা এমনি জুম করে, জুম বুঝেননি মিয়া, মানে এমনি বড় করে, রাইট, এমনি বড় করে বন্ধুর বোর ছবি বড় করে এদিক সেদিক কিছুক্ষণ দেখা লাস্টে সুন্দর করে নিচে একটা কমেন্ট লেখে, মাশাআল্লাহ, সো সুইট, বিউটিফুল, ওয়ান্ডারফুল। নাউজুবিল্লাহ কয় না? মূল কথা হলো বউ হইলো আমার, অন্যজনে বিছানায় বয়া বয়া আমার বোর ছবি দেখে আর মাশাআল্লাহ লেখে, সো সুইট লাগে। একটা পুরুষের লজ্জা যদি থাকে, কোন পুরুষ তার নিজের বিবিকে এইভাবে পাবলিসিটি করে কখনো ফেসবুকে নিজের ওয়াইফের ছবি ছাড়বে না। কথা ঠিক না ঠিক? মিয়া তোমার লজ্জা নাই? ওই বউটা একান্তই তোমারে দেখার জন্য আল্লাহ দিছে, তোমার জন্য জায়েজ, অন্য কারো জন্য জায়েজ না। কিছু যুবক এই বুঝ দিলে এটা যদি বলি ভাই নিজের বউটারে পর্দা করাও না, বউ তো সুন্দরী, আমি তো দেখি এলাকার মানুষের তো হক আছে, এটাও দেও একটু। নাউজুবিল্লাহ জোরে কইবেন না? এই জামানা চলে আসছে, বলেন এগুলার থেকে আপনার আমার বের হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে ডাক দাও, করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ ডাক দাও, জাহিলিয়া জামানার মতো পেট পিট বের কইরা অর্ধলঙ্গ হয়ে রাস্তায় নারীরা বের হয় না। কিন্তু আমরা আরেকটা কথা আপনার আক্কেলপুরের মানুষগুলা শুনে নেন, একজন নারী কিয়ামতের ময়দানে 4টা পুরুষকে আল্লাহর কাছে মামলা দায়ের করে কাঠগড়ায় দাঁড় করাবে। কয়টা পুরুষ?
আপনারা, আমি কিন্তু আমার আলোচ্য বিষয়ের বাহিরের কথাটা বলতেছি জাস্ট মানুষ কম হওয়ার কারণে। একটা নারী 4টা পুরুষকে আল্লাহর আদালতে দাঁড় করাই দিবেন। নাম্বার 1, বেপরদা একটা নারীকে আল্লাহ যখন বলবে যে তুমি বেপরদা থাকলে এখন আমার কোরআন আয়াত লঙ্ঘন করছো কেন, এই নারী তখন নিজের বাপের দেখায় দেবে যে আল্লাহ, আমার বাবা আমাকে কোনোদিন পর্দায় থাকতে বলে নাই। 1 নম্বরে আপনি বাবা এক মেয়ের কারণে গ্রেফতার। 2 নাম্বার, যার বাবা নাই ওই নারী নিজের বড় ভাইকে দেখায় দেবে আল্লাহ, আমার ভাই আমাকে পর্দায় থাকার কথা বলে নাই। ভাইয়ের পর্ব শেষ হয়ে যাওয়ার পর যেই নারী নিজের স্বামীর ঘরে চলে যাবে, আল্লাহর আদালতে আল্লাহ যখন বলবে পর্দা করলা না কেন, এই নারী বলবে আল্লাহ, আমার স্বামী আমাকে পর্দা করতে বলে নাই। 3টা শেষ। 3 নম্বরে স্বামীকেও আসামি করলো। 4 নম্বর, স্বামী যদি না থাকে আল্লাহ বলবে তুমি পর্দা করলা না কেন, এই নারী তখন বলবে আল্লাহ, আমার ছেলে আমাকে পর্দার কথা বলে নাই। তার মানে একটা নারী যদি বেপর্দা হয়, 4টা পুরুষকে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। তাহলে সেই আদালতে দাঁড়ানোর আগে এখন থেকে নিয়ে নিজের মেয়ে, নিজের বোন, নিজের মা, নিজের বিবিকে পর্দায় রাখার দরকার আছে না নাই? আরে চিল্লা কথা বলেন, আছে না নাই? অবস্থা এমন হয়ে গেছে বর্তমান, বন্ধু যদি পরিবর্তন পরিবার থেকে না ঘটাই, আমি তো মনে করি আমি মৌলবী এখানে 10 বছর বয়ান করে যেটা হইব না, আপনি আজকে যে নিজের পরিবারের সিদ্ধান্ত নিলে আমার 10 বছরের বয়ানের চাইতে আপনার এক ধমক তার চাইতে বেশি কার্যকর ভূমিকা পালন করবে। কথা পাবেন কিনা? যদি পরিবর্তন না আসে, এমন জামানা চলে আসছে ভাই, এই এখন তো আর নবী আইব না দুনিয়াতে, নবী আইব নি, আরো আসার সম্ভাবনা আছে। এই যে ওলামায়ে কেরাম যারা দেখতেছেন না, ইবনে নবীরাই মানে বছরের পর বছর, যুগের পরে যুগ, কিয়ামত পর্যন্ত এদের কথাগুলাই শুনতে হবে। এই চেয়ার তো আমার না, এই চেয়ার তো হুজুরের চেয়ার না, এই চেয়ার নবীর চেয়ার, এই চেয়ার আবু বকরের চেয়ার, এই চেয়ার ওসমান আলী সাহাবায়ে কেরামের চেয়ার ছিল। তারা না থাকাতে শুধুমাত্র হাদিসের সাথে সম্পর্ক থাকার কারণে আপনারা আমাদেরকে মূল্যায়ন করছেন। নবী আইসা কথা বলবো না, কথা খারাপ লাগলেও এই হুজুরদের কথা শুনে আমল করতেই হবে। কথা না ঠিক কিনা? আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মা, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগায় ক্যাপ। কত ঠিক নেই? বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়ার মাথায় লাগায় ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। গজল কইতাম না, আমি শুধু এতটুক বলি, বলেন আমি যে কথাগুলা বললাম, আমি মৌলবীর চাইতে আপনি বাড়িতে যে কথাগুলা যদি গোছায়া বলেন, আমার চাইতে বেশি কাজে লাগবে, বেশি কাজে লাগবে। বলেন যেই 4 পুরুষকে নারী দায়ী করবে, সেই 4 পুরুষের জায়গায় যদি নিজেকে দাঁড় করায়া ওই নারীকে পর্দায় রাখার কথা বলা আমাদের দরকার আছে না নাই? 3 জনে বলে আছে, আড্ডি কয় বুঝি না, আছে না নাই? একটু মনোযোগ দিবেন এবার ইনশাআল্লাহ। বয়ানটা স্টার্ট করব তার আগে এলাকার মানুষ যারা আছে ওরা ভাবতাছে আমার সামনে মনে হয় আসলেও লোক নাই। আমি নিশ্চয় নিজেও লজ্জিত আপনাদের এই মানুষ দেখা, আপনাদেরকে লজ্জা দিচ্ছে না। মহিলা দিয়ে আমি কি করতাম কনসে দেখি? মহিলার শ্রোতা আমার দিয়া তৈব না, আমার সামনে পুরুষ লোক লাগবো। এখন আপনারা যদি কন যে হুজুর আমগো এলাকায় মানে পুরুষ মহিলা হইলো বেশি, পুরুষ নাই, তাইলে ঠিক আছে, পুরুষ নাই তাইলে ওকে, এডি দিয়ে মাইনা নিলাম। যে এই নওগাঁর এই আক্কেলপুরের এডি মানুষই পুরা এলাকার মহিলাকে চালায়, যদি এমন হয় তাহলে ওকে অসুবিধা নাই। জয়পুরহাট, আচ্ছা আক্কেলপুর জেলা, হ্যাঁ ও আচ্ছা, আক্কেলপুরের জয়পুরহাট। আচ্ছা যাই হোক, সব কথা বন্ধ, আপনারা কোন, আমরা যারা আছি আমাদের জবান আছে তো ইনশাল্লাহ? আসেনি? অনেকে আসেনি? এলাকার যারা বাইরে আছে তাদের দিলের ভিতরে আজকের এই মাহফিলের কালেমার দাওয়াতটা পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটু জবানটা ছেড়ে আল্লাহর নামের একটা তাকবীর দিব। আপনারা পারবেন নি? যারা বাইরে থেকে আছে যেন মনে করে হুজুরের সামনে লোক আছে। ইনশাআল্লাহ, নারে তাকবীর। অনেকে ঠোঁট নড়াইতেছে কিন্তু আওয়াজ নাই। আবার নারে তাকবীর, নারে তাকবীর। অনেকে কয় হুজুর বোম মারে না মারে, কিন্তু আমার মুখ দিয়ে আল্লাহ বের হইবেন, আমি এই লোক।
আচ্ছা যারা কন না তারা না কইলেন, যারা কইছে আল্লাহ তাদেরকে কবুল করো, একবার আমিন কন, আরো জোরে কন। ভাই আমার আলোচনা একটু গোছানো, পাবলিকের লগে কথা কই আমার ওয়াজ করতে বেশি মজা লাগে, ভালো লাগে। আমি আপনাদেরকে আরেকটু কথাটা বলে নেই, লাস্ট কথা এটা আমার বয়ান শুরু করার আগে। আল্লাহর নবী 1000 বছর আগে আজকের এই জয়পুর হাটের মানুষদেরকে ডাক ডাকায়, জয়পুর হাটের মানুষ, ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত ওই ইবাদতের মধ্যে নবীর সুন্নাহ লাগানো না থাকবে। পৃথিবীতে এমন কোনো ইবাদত নাই যে ইবাদত নবীর সুন্নাহ নাই। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারাও জানবেন, যখন মসজিদে ঢুকি ডান পা দিয়া ঢুকতে হয়, বলেন সুন্নত আসেনি? যখন বের হওয়া লাগে কোন পা দিয়া বের হওয়া সুন্নাত? মাশাআল্লাহ। ওযু ইস্তেঞ্জায় ঢোকার সময় কোন পা দিয়া ঢোকা সুন্নাত? ডান পা দিয়া। বের হওয়ার সময় বাম পা। খাইতে বসবেন ডান দিক দিয়া খাবার খাওয়া সুন্নাত। শুইবেন ডান কাতে শোয়া সুন্নাত। বসবেন কোন তরিকায়? তরিকায় নবীর সুন্নাত। রাস্তায় চলার সময় ডান দিক দিয়া চলা নবীর সুন্নাত। এবং কি পাবলিক স্ত্রী সহবাস কিভাবে করবে এই জায়গায় নবীর সুন্নতের আমল আছে না নাই? সবটা জায়গায় নবীর সুন্নতের আমল দিয়া জিন্দেগি সাজানো। তো সেই নবী ডাক দকায় যেই আমলে সুন্নাত নাই, ওই আমল মালিকের দরবারে গ্রহণযোগ্যতা কম হয়। আমি আপনাদেরকে বলবো, যেই নবীর সুন্নতের ব্যাপারে নবীর একটা হাদিস আছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী ডাক দকায় যারা আমার নবীর, আমি নবীর সুন্নতের মহব্বত করলো তারা আমি নবীরে মহব্বত করলো, আর যারা আমি নবীরে মহব্বত করলো তারা আমার লগে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ কইলেন না? এখন নবীর সুন্নতের মহব্বত করলে যদি নবীর লাগে জান্নাতে থাকা যায়, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, সেই নবীর সুন্নতের ভালোবাসা আমাদের অন্তরে আছে তো? আছে? রিকোয়েস্ট তাদের জন্য যারা নবীর সুন্নতরে ভালোবাসেন, একটু হাত তুলি বলি যে হুজুর ভালোবাসি। আল্লাহর একটা ডাক দেন মায়া করে, আল্লাহ। আর একটু মায়া লাগায় বলেন আল্লাহ। আল্লাহ যেই মানুষগুলা তোমার সুন্নতের মহব্বত করেন ওয়ালা হিসাবে হাত তুলে দিছে, একটা বান্দার হাত আজকে ফিরায় না দিয়া প্রত্যেকটা হাত সুন্নতের জন্য কবুল করে কিয়ামতে নবীর শাফায়াতের মাধ্যমে নবীর লগে আমাদেরকে জান্নাতি বানায়া দিও। জবান বন্দনা চিল্লায় আমিন, আবার জোরে আমিন। নামান তার মানে হাত যারা তুলছি প্রত্যেকটা মানুষের অন্তরে নবীর সুন্নতের ভালোবাসা মহব্বত আছে। মূল কথা হইলো মসজিদে ঢুকতে বেরোইতে খাইতে শুইতে স্ত্রী সহবাসেও যদি নবীর সুন্নাত থাকে, আজকে যে মাহফিলে বসছেন আপনাদের কি মনে হয় এই মাহফিলে বসার একটা আদব একটা সুন্নত আসেনি? কিন্তু আপনারা যে তরিকায় বই রয়েছেন এই তরিকায় এখনো নবীর সুন্নত দিয়ে সাজানো হয় নাই। ভাই আমি 1 থেকে 3 পর্যন্ত গুনি যারা নবীর সুন্নতরে ভালোবাসেন। মানুষ বেশি লাগবে না, অল্প হইলেও লোকের মতো লোক হইলেই সামনে আগাবেন। আর যারা সুন্নতরে ভালোবাসেন না তারা জায়গায় বয়া থাকবেন। 1 থেকে 3 সময় স্টার্ট নাও। 1 সামনে আগান, আপনারাও আগান। আমার বেশি মানুষ লাগতো না, পুরা প্যান্ডেল বোঝাই দেখন লাগবো না। মানুষ চাইবা বহেন, বয়ানের মতো অল্প মানুষ হইলে বয়ান করণ যায়, অসুবিধা নাই। আসেন অল্প মানুষ নিয়ে বয়ান উবেস্কা, তবে ফাঁকা জায়গা যেন না থাকে। এ ভাই এই যে এখানে বন্ধ করার লাগবো, আসাদুরালা একটু আগানাম নেই। আমি আজরাইল না, একটা বান্দার জান নেওয়ার ক্ষমতা আমার নাই। আইন গালি বয়ানটা করে যামুগা। মাশাল্লাহ এই দেখেন সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। তবে আগাইতে কইছে আবার রাগ করেন নাই তো? যখনই চাইবা বসবেন, শয়তানি কোনো ওয়াসওয়াসা কাউরে দিতে পারবে না। আমি যদি আরেকটু বলি যে এই যে এটা খের বিছাইছে না, এগুলা না কি খের? তো যেমন আমার আব্বা তো বয়ান করে, বহুত আগের মৌলবী। হ্যাঁ একদিন আমারে গল্প শোনাইতেছে, এক মাহফিলে লম্বা বয়ান, লম্বা মাহফিল, বয়ান স্টার্ট করছে, কিছুক্ষণ পরে মাঝখান থেকে ধুমা উঠতেছে উপর দিকে। পরে আব্বা মনে করছে যে বেশি শীতের কারণে খেরের মধ্যে কেউ আগুন জ্বালায়, এমনি আগুন তাপাইতেছে আর বয়ান শুনতেছে। ধমক একটা দিছে, ও মিয়া কিও খেরে আগুন জ্বালাইছো কেডা? কারণ সবাই যখন এর দিকে চাইছে দেখে যে আগুন দেখুন যায় না, কিন্তু ধুমা ওঠে ঠিকই। চাদর মুড়া দিয়া একটা লোক একেবারে বিড়ি ধরাইছে মাহফিলে। নাউজুবিল্লাহ, জোরে মানে না। এখন বলেন তো ভাই, মাহফিলের মধ্যে যদি বিড়ি ধরাবে, যতই চাদর মুড়া দিয়া ভিতরে যায়, এই ধুমা তো আর আটকাইতে নেকা। ধুমা কোন দিকে জায়গা? উপর দিকে। সবাই যখন হেরমি চাইছে, মিয়া বিড়ি খাবার জায়গা পাইছ? এই লোকটা বিড়িটা নিবাইয়া এমনি খারাইছে। ওজোর যে বয়ান করতেছেন বয়াজের নেশাও লাগছে, এইদিকে বিড়ির নেশাও লাগছে। কোনটা ধরি আর কোনটা সারিয়ার লেগে এক লগে দুইটা চলতেছে, যা আছে কপালে দেখা যাবো সকালে। মানে আগে বিড়িও খাবো বয়ানও শুনবো। এটা হয় কখন? যখনই দেখবেন যে সামনে মাঝখানে ফাঁকা জায়গা পাওয়া যাবো, শয়তান ডাক ডাক কবে মৌলবীর বয়ান হইনা লাভ নাই, বাইরে যায় বিড়ি ধরো নাই পান খা। কথা ঠিক না? আজকে মানুষ অল্প, কোনো অসুবিধা নাই, একটু মনোযোগ লাগায় আমরা বয়ানটা স্টার্ট করবো আজকে ইনশাআল্লাহ।
আল্লাহ। সম্মানিত ভাই, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি সূরা আনআম কোরআনের 8 পারা 9 পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 162 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ডাক বান্দা, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, মসজিদ মাদ্রাসায় দান করা সহ এভরিথিং জিন্দেগিতে এই চাইরে না পরিমাণও যদি জিন্দেগিতে আমল করো, আল্লাহ ডাক এই আমলটা যেন কাউকে উদ্দেশ্য করে না হয়, কাউকে দেখানোর জন্য যেন না হয়। এই আমলটা একমাত্র কাকে খুশি করার জন্য হওয়া লাগবে। এখানে যারা মাহফিলে বসছি, মাদ্রাসার মুহতামিম সকালবেলায় আপনাদেরকে না দেখলে জিগাইবো, কিও মিয়া মাহফিল দিলাম তোমারে তো পাইলাম না। আপনি সেই মুহতামিমের কথার থেকে যদি বাঁচার জন্য মাহফিলে বসেন, এই মাহফিলের কোনো ফায়দা নাই। আমাদের বাংলাদেশে কিছু নামাজি আছে এমন, যেই নামাজি নিজে নামাজ পড়ে আল্লাহকে খুশি করার জন্য নয়, মানুষকে দেখানোর জন্য। বাংলাদেশে কিছু হাজি আছে এমন, যে হাজি সদ্য হাজি মক্কার জমিন থেকে হজ করে আসছে, হাজিকে হাজি বইলা ডাক না দিলে হাজির মেজাজ গরম হয়ে যায়, এমন হাজিও আছে না নাই? যদি ডাকতেন, ভাই আব্দুর রহিম ভাই কেমন আছেন, ও পিছনে গড়ে, ওই মিয়া তুই জানোস না আমি এবার হজ করে আসছি? কহ জানি তো। কয় আমার নামের আগে হাজি কইলি না কি লিগা? তার মানে এর বেড়া হজ করছে, মানুষ তাকে হাজি বলবে এই হাজি ডাক শোনার জন্য। বলেন কিয়ামত পর্যন্ত এরকম হজ করলে আল্লাহর দরবারে হজ কবুল হওয়ার সম্ভাবনা আছে নাকি? কুরবানি দিচ্ছেন, মেম্বার কুরবানি দেয় 20,000, চেয়ারম্যান যদি 40,000 নিয়ে দেয়,